আসমা আক্তার, তোমরা কি আবার এক হতে চাও? আমি কখনোই এক হতে চাই না আপু। এখন ওরা হাজবেন্ড ওয়াইফ, এটা ওদের ব্যাপার, এটা তোমাদের ভাইয়ার ব্যাপার আর তোমাদের ভাইয়ার ওয়াইফের ব্যাপার, এক্স ওয়াইফ যদিও এখন সে, তাদের ব্যাপার, তারা কি করবে না করবে। বাট আমার তাই তোমার মধ্যে অনেক ধৈর্য ক্ষমতা দিছে আল্লাহ, তারপরও লাভ হয়েছে কি আপু? আমি নাকি ঘুমাইতেই দেই নাই, বাচ্চাটা অন্য কারোর কাছ থেকে মনে হয় নিয়ে আসছিল। আপু ফিরিয়ে আনো আয়াসের জন্য, কিভাবে বাবাকে ডাকে, ভাইয়ার কি মনে পড়ে না? সালমা আক্তার, ভাইয়ার মনে না পড়লে ভাইয়া এত কিছুর পর নির্লজ্জের মতো কেন আখিকে মেসেজ দিছে? কেন আখির মাকেও বলছে মেলার জন্য? আখির মা না, আমার মেয়ে আর ওখানে যাবে না। আয়াস এতিম হয়েছে শুধুমাত্র আখির মায়ের জন্য আর আখির জন্য। আসো 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 একটু দেখি, জিজ্ঞেস করো তো এটা সত্য না মিথ্যা, তোমাদের ভাইয়া বলছে না না বলছে? আয়াসের কথা যদি মনে না পড়ে তাহলে কেন আবার মিলতে চাইছে বলো? কারণ আয়াস এতিম হলো না, না হলে এটা আয়াসের মায়ের কোনো মাথা ব্যথা নাই, তাহলে অবশ্যই এখন আহাদের সাথে মিলতো। কারণ আহাদ এখন অবশ্যই ওকে নিয়ে আলাদা বাসায় থাকবে, আমার বাসায় তো আমি কোনোদিনও রাখবো না। যখন আহাদ আমার সাথে এটা আলাপ করছে আয়াসের জন্য এই জিনিসটা করবে, আমি তখন বলছি হ্যাঁ ফাইন, মিলতেই পারো। কারণ আমি বারবার ওকে না করছি ডিভোর্স দেওয়ার জন্য, যে রাগের মাথায় ডিভোর্স দিও না। ও যদি লাইভে এসে লাখ লাখ মানুষের সামনে আলামিনকে এখনো ভালোবাসে এটা না বলতো, তাহলে আহাদ ডিভোর্স দিত না। ওই কারণেই আহাদ রাগ করে ডিভোর্সটা দিছে। কারণ কোনো হাজবেন্ডই, ভাই এটা তো আমার হাজবেন্ড হোক তোমার হাজবেন্ড হোক, কেউই এটা মানবে না যে তুমি লাইভে এসে লাখ লাখ মানুষের সামনে বলবা যে স্টিল নাও আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি। ভাই এত মহান পুরুষ পৃথিবীতে নাই। মেয়েরা স্বামীর ভাগ দিতে পারে, কোনো পুরুষ তার বইয়ের ভাগ দিতে পারবে না। সো এটা পৃথিবীতে নাই। ও যদি এই কথা না বলতো ডিভোর্স দিত না। ওই লাইভ করার একদিন না কয়দিন পরে, 2 দিন পরে হচ্ছে ডিভোর্স দিয়ে দিছে আখিকে। ও ডিভোর্স দেওয়ার পরে আমাকে জানাইছে যে ডিভোর্স দিয়ে দিছি, ডিভোর্স পেপার আমাকে দেখাইছে যে পাঠাই দিছি। আমি জানতাম না, তখন আমি ওকে বারবার বলছি যে ডিভোর্সটা দেওয়া তোমার উচিত হয় না রাগের মাথায়, যেহেতু একটা বেবি আছে, সবকিছু এত সোজা না। আহাদ ভাইয়া আখি আপুর কি ডিভোর্স হয়েছে? জি আপু, আহাদ অনেকদিন আগে ডিভোর্স দিয়ে দিয়েছে। যেদিন ও লাইভে বলছে আলামিনকে ভালোবাসে, তার 2 দিন মাথায় হচ্ছে ডিভোর্স দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, গায়ের রং, কথা বলা, ওর জেদ, ওর ঘাটতারামি, সবকিছু আসলে সত্য। একটা মেয়ে, একটা ছেলে বাচ্চা স্বভাব মায়ের মতো হয়, আর একটা মেয়ে বাচ্চার স্বভাব বাবার মতো হয়, একদম সত্য। আমার আয়াত সেম আমার মতো, ওর স্বভাব সব আমার মতো। ও অভিমানী, ও খুব অভিমানী। ওর অভিমান সবাই বুঝবে না আমি জানি, কারণ ও অনেক বেশি অভিমানী, ও সেম আমার মতো। কন্যা তালুকদার, আমি বিদায় করছি আপনার আখিমা আপনাকে যে বলছে, আমি ওকে বিদায় করছি। ওর বয়ফ্রেন্ডের ভালোবেসেও চলে গেছে। ওর বয়ফ্রেন্ড লোভ দেখাইছে যে আমি বিদেশ, আমার এক বউ দেশে থাকে, তোমাকে আমি বিয়ে করে বিদেশ নিয়ে আসবো, সেই জন্য হচ্ছে ও চলে গেছে। বুঝতে পারছেন? এখন খুশি? না হলে লাইভে যে লাখ লাখ মানুষের সামনে বলে কেমন একটা মেয়ে জামাই থাকতে যে আমি আমার বয়ফ্রেন্ডকে এখনো ভালোবাসি, লজ্জা করে?